মাম্মাম তোমার কি হয়েছে মাম্মাম? তোমার কি হয়েছে মাম্মাম? মাম্মাম তোমার কি হয়েছে মাম্মাম? ভজরি দাদু, ও ভজরি দাদু, ভজরি দাদু, কি হয়েছে রাজাবাবু, কি হয়েছে? দেখো না মাম্মার শরীরটা খারাপ করছে। সে কি কথা? চলো 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 চলো। কি 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 হয়েছে বৌদিমণি? তুমি এরকম করছো কেন? কি কি কষ্ট হচ্ছে বলো আমাকে, কি কি কষ্ট হচ্ছে? তুমি তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি, দাঁড়াও। মাম্মাম কি হয়েছে? কি হয়েছে বলো? মাম্মাম কি হয়েছে? কি হয়েছে? রাজা বাড়ি কিছু হয়নি, কিছু হয়নি, শান্ত 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 শান্ত। তোমার কি পেটে ব্যথা করছে? মেঘলে একটু জল দে। শান্ত শান্ত, আস্তে লোক আস্তে জলে, জল জল, আস্তে 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 শান্ত শান্ত। জল খাও, একটু জল খাও। আচ্ছা বাবা, আস্তে আস্তে আস্তে। বলছিলাম আমি কি কাউকে ডাকবো? মানে বড় মাকে গিয়ে বলি যদি ডাক্তার ডাকতে হয়। না না ভজরিদা, কাউকে কাউকে ডাকতে হবে না, কাউকে কিছু বলতে হবে না এখন। আচ্ছা তুমি শান্ত। তুমি কি কালকে বাজে স্বপ্ন দেখেছো বলো? খুব বাজে স্বপ্ন দেখেছি জুনা, খুব বাজে স্বপ্ন দেখেছে। উকিল বাবুকে নিয়ে খুবই বাজে স্বপ্ন দেখেছে। এইসব কথা মনে রেখো না, ঠিক আছে? কালকে অত ধকল গেছে তো, তুমি টায়ার্ড ছিলে, সেই জন্য এত আজেবাজে স্বপ্ন দেখছো। তুমি শান্ত হও। শোনো না, তোমরা না বাড়ির কাউকে এখন এগুলো না কিছু জানিও না, বেকার বেকার ওরা চিন্তা করবে, ঠিক আছে? কিন্তু নলক মামি, তুমি যেরকম করছিলে রাজা খুব ভয় পেয়ে গেছিল জানো। আমার কথা একটু শুনবে? আমার মনে হয় একবার ডাক্তার দেখিয়ে নেওয়াটা খুব জরুরি। তোমার কি এখন কোনো কষ্ট হচ্ছে, মানে কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না মেঘলা, আমি 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 একদম ঠিক আছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না, ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু বাড়িতে কাউকে জানিও না, স্পেশালি মাকে তো একদমই না। ওকে? কি সর্বনাশ, কি সর্বনাশ! এত বড় একটা অমঙ্গলের ঘটনা তুমি কিনা বাড়ির সবার কাছ থেকে লুকোচ্ছিলে। তুমি জানো এই সময় এরকম স্বপ্ন দেখা কতটা খারাপ? এই সময় আর সেই সময় কি? খারাপ স্বপ্ন দেখা সব সময় খারাপ, তাতে মেজাজ খারাপ হয়। এই তুই একদম পাকামি করবি না। পোয়াতি মেয়ের এই সময় বাজে স্বপ্ন দেখা মানে অনেক কিছু। আমি বাড়ির সবাইকে বলবো, এই মেয়ে তুমি দিনের পর দিন বাড়ির অমঙ্গল করে যাবে আর কেউ কিচ্ছুটি বলতে পারবে না। তোমার এসব বজ্জাতে কিন্তু আমি মানবো না। কি সর্বনাশ, কি সর্বনাশ! দেখলি দেখলি কি সব বলে চলে গেল, মানে ভালো লাগছে না। ঠিক আছে মেঘলা, ছেড়ে দে না, বেকার উনি সবসময় এরকম ভাবেই কথা বলে। একটা পোয়াতি মেয়ে, সে কিনা উল্টো পাল্টা স্বপ্ন দেখছে, আবার কাউকে বলতে মানা করছে। তার উপর যখন তখন চোখের সামনে মরা বরকে দেখতে পাচ্ছে। কি অমঙ্গলটা ঘটতে চলেছে বুঝতে পারছেন তো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমারই সামনে আমার ছেলের সম্পর্কে এভাবে কথা বলছো? আপনি তো ঠাকুর দেবতা মানেন না, তাই আমার কথাটা উড়িয়ে দিচ্ছেন। দিদি, আমি বলছি আপনাকে, আপনার ছেলের আত্মা ছটফট 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 করছে। আরে কি রে ইলা, বল, চুপ করে আছিস কেন তুই? সংসারের মঙ্গলের কথা তুই বলবি না? হ্যাঁ দিদি, সত্যি বলতে কি দেখো, আমার ছেলে আছে, তার বউ বাচ্চা আছে, তাদের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না? ঠিক কিনা বলো? তো এইটা যদি করি তাহলে আমি স্বার্থপর হয়ে যাব। তুমি তো তোমার ছেলে, ছেলের বউ, এদের কথাই ভাবছো, তাই না? তা কি করলে তোমরা শান্তি পাবে সেটাই করো। যজ্ঞ করুন, যজ্ঞ করুন, যজ্ঞ করুন, তাহলেই দেখবেন আপনার ছেলের আত্মা শান্তি পাবে।
আমি তো এই কথা আপনাকে আগেও বলেছি, এখনো বলছি দিদি, শ্রাদ্ধের কাজটা এবার করিয়ে ফেলুন। তুমি ভেবে দেখো দিদি, নোলকের এই সমস্যাটা যদি বাড়তে থাকে তাহলে তো মুশকিল, তাই না? আচ্ছা, তোমরা কেন ভাবতে পারছো না যে ও হ্যালুসিনেট করছে? ওকে ডাক্তার দেখানো উচিত। দিদি, আপনি মানুন বা না মানুন, আমি কিন্তু মানছি সবার ওপরে ডাক্তার, কিন্তু তার উপরেও তো ভগবান। তিনি যা বিধান দেবেন সেটা তো আমাদের সবাইকে মানতেই হবে দিদি। ইলা, তোমার ছেলের সংসার আর আমার ছেলের সংসার আলাদা, এটা আমি কোনোদিন ভাবিনি। তুমি যদি সেটা ভেবে থাকো তাহলে ঠিক আছে, তোমার যা ইচ্ছা সেটা করো। আর কানন, তুমি কি জানো যে প্রেগন্যান্সিতে মহিলাদের শরীরে কত রকমের চেঞ্জ হয়? মুড সুইংস হয়, হরমোনাল চেঞ্জ হয়, সেগুলো থেকে হ্যালুসিনেশন হতে পারে। যদি না জেনে থাকো, জেনে নাও। আমি এটাকে ভূতে পাওয়া বলে মনে করি না, তাই তুমি সবসময় এরকম যা তা কথা বলবে না। দিদি শোনো না। দিদি ভাই, কি করবি এখন? কি করবো? আরে উনি তো বলে গেলেন তোর যা ইচ্ছে তাই করতে। শোন, নিজের সংসারটাকে এইভাবে কেন বঞ্চিত করছিস? ওরে, নিজের ছেলেকে কেন বঞ্চিত করছিস? অরিন্দমের পরে তোর ছেলেই তো এবাড়ির সব থেকে বড়, ওরই তো এই বাড়ির সব কিছুর উপরে সব থেকে বেশি অধিকার। অরিন্দম মরে গেছে, এই কথাটা এই বাড়ির সবাই মেনে নিলে তোর ছেলেরই লাভ। হ্যাঁ রে, বলাই নারায়ণের গলা না এই সময় হঠাৎ। কি হয়েছে গো নারায়ণদা? নাই আরে কানাই, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। একেবারে কানাই মাস্টার বাদ। কানাই মাস্টার থেকে মাস্টার বাদ, তার মানে কিছু গোলমাল হয়েছে নারায়ণদা? হ্যাঁ, এখনো তো কিছু হয় নাই, তবে হতে চলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বলো দেখি, কি হয়েছে? গন্ডগোলটা তো তোমরাই পাকিয়েছো কানাই। তখন এত করে সাবধান করলাম যে সব বিষয়ের মধ্যে মাথা গলিও না। তোমরা দুই ভাই কেউ কিছু শুনলে না। বাবা জেঠু কি করেছে গো? তুমি আমাকে বলো, আমি তারপর দেখছি। বাবা, তাই নাকি? তুই সব পরে দেখবি খন মা। হ্যাঁ, আরে মা, ওই যা তো গিয়ে ওই এটো বাসন কুসন গুলো তুলে রাখ, যা যা মা, যা। যা, আমি পরে ধুয়ে মুছে রাখবো, যা। এই নারায়ণদা শোনা, বলো তো কি হয়েছে? দাদাকে নিয়ে কেউ কিছু বলেছে? খবর আছে তো দাদার উপর হামলা হতে পারে রে বলাই। আরে কি বলো তুমি? আমার উপর হামলা করবে কে? তোমার কোথাও ভুল হচ্ছে। আমি একটা সামান্য স্কুল মাস্টার, আমার উপর কার কি রাগ হবে বলে দেখি? কি যে বলো না। তুমি যে ভীমরুলের চাকে ঢিল মেরেছো কানাই, তুমি কি ভাবছো ওরা তোমায় ছেড়ে দেবে? ব্যস্ত ছিল স্কুলে ছাত্র ঠেঙানো নিয়ে, জবে থেকে তোমাকে ভোটে দাঁড় করাবার জন্য লাফালাফি শুরু করেছে বলাই। আচ্ছা, বলাইরে কেন দুষছো? কি বলাই কি করবে? তোমরা তো সবাই মিলে বলাইরে নাচালে, তারপর থেকে তো তুমি বেশি করে মানুষের উপকার করতে শুরু করেছো। আচ্ছা কি বলে দেখ, আরে ভোটে দাঁড়াচ্ছি কেন? মানুষের ভালো করবো বলে তো নাকি? ভোট অব্দি বাঁচতে চাও তো নাকি? তাহলে এখানেই থামো। এই মনোহরপুর বসন্তপুর এলাকায় কানাঘুষো শোনা যাচ্ছে যে তুমি বড্ড বেশি অন্যের কাজে নাক গলাও। তোমাকে বেশি দিন ছেড়ে রাখা যাবে না। সামনেই দুই গ্রাম মিলিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে। তুমি কিন্তু সেই ব্যাপারে কিচ্ছু করতে যাবে না কানাই। এমনি এমনি কাঠফাটা রোদে না খেয়ে দিয়ে তোমার কাছে খবর দিতে ছুটে আসিনি। এরপর যদি মাথা গলাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার দাদাকে নিয়ে খবর?